হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দস কুইজিন। আজকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে সম্পূর্ণ তেল ছাড়া একটি স্বাস্থ্যকর টিফিন। বড়দের পাশাপাশি বাচ্চাদেরকেও আপনারা এটা টিফিনে দিতে পারবেন। এই টিফিনের প্রস্তুত প্রণালী খুবই সহজ। আর টিফিনের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দেশি লাল আটা। আপনারা কিন্তু রেসিপিটা সম্পূর্ণ ময়দা দিয়ে বা সম্পূর্ণ লাল আটা যে কোনো দিয়েই করতে পারেন। আমি হাফ হাফ করে দিয়েছি, কারণ স্বাদের ব্যালেন্স এবং পুষ্টিগুণ দুইটাই যেন থাকে। এখন ময়দা ও আটা দুইটাই আমি মিশিয়ে দিচ্ছি। এখন 1 কাপ আটা আর ময়দার জন্য লাগছে আমার 1 কাপ পরিমাণ পানি। পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিব। প্রথমে একটু পানি দিয়ে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর ধীরে ধীরে আমি পানি অ্যাড করে নিচ্ছি ও মিশিয়ে নিচ্ছি। আমার 1 কাপের চেয়েও বেশি পরিমাণ পানি লেগেছিল। 1 কাপ পানি হয়ে আরও 5 থেকে 6 টেবিল চামচ পানি লেগেছিল। আর এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি। আপনারা যে কাপ দিয়ে আটা মেপে নেবেন সেই কাপ দিয়ে পানিটাও মেপে নেবেন। আটার মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। কাঠিটা ডুবালে কাঠিটা কোট হয়ে যাবে। মিশ্রণটা তৈরি হয়ে গেলে এখন আমি ঢেকে এক পাশে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে রাখবেন, না থাকলে আপনারা সাথে সাথেই বানিয়ে নিতে পারবেন। এখন অন্যদিকে একটি মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ডিমের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিচ্ছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। বাচ্চাদের টিফিনে দিলে আপনারা কিন্তু বুঝে শুনে ঝালটা ব্যবহার করবেন। দিচ্ছি মিহি কুচি করে কেটে নেওয়া গাজর কুচি। আপনারা অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সবজিটা কিন্তু একদম মিহি কুচি করে নেবেন। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো ধনিয়া পাতা কুচি। আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণটা এখন আমি আটাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দেখুন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এই টিফিনটা তৈরি করার জন্য এখন আমি একটি ননস্টিক প্যান নিয়েছি। এই ননস্টিক প্যান মোটা তল বিশিষ্ট। আর এই টিফিনটা তেল ছাড়া বানাতে হলে মোটা তল বিশিষ্ট প্যান হলেই ভালো হবে। চুলার ফ্লেম লো আঁচে রেখে আমি প্যান গরম করে নিচ্ছি। প্যানের উপর দিকে একটু হাত রাখলেই বোঝা যাবে প্যানটা গরম হয়েছে কিনা। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি আটার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর যে চামচটা ব্যবহার করছি সেটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে উপর দিকে। দেওয়া হয়ে গেলে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে দেখা যাবে টিফিনের এক পাশ হয়ে যাচ্ছে। এক পাশ হয়ে গেলে আপনারা তুলে নিয়ে এটা পরিবেশন করতে পারবেন। কিন্তু এটা আমি আরেকটু উল্টে দিচ্ছি, অপর পাটটাও হয়ে যাক। অপর পাটটাও হয়ে যাওয়ার পর আমি এটা তুলে নিচ্ছি। যদি ননস্টিক প্যান হাতের কাছে না থাকে তাহলে আপনারা এভাবে তাওয়াতে একটু তেল ব্রাশ করে নেবেন। এভাবে তেল ব্রাশ করে নিয়ে আপনারা টিফিনটা বানিয়ে নেবেন। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটা কিছুক্ষণ রেখে দেব চুলায়। তারপর এটা আমি চুলা থেকে উঠিয়ে নিব। এই টিফিনটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, সম্পূর্ণ তেল ছাড়া। আর এটা পরিবেশনের সময় আপনারা একটু সস দিয়ে পরিবেশন করতে পারেন, এবং সস দিয়ে খেতে কিন্তু অনেক দারুণ লাগে এই টিফিন। ঝটপট এবং কম সময়ে বানিয়ে নেওয়া যায়। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।